হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো এবং সাবধান আছো। আর আজকে একটা বিশেষ জিনিস, শীতকালের বিশেষ, সেটা হচ্ছে পিঠে বানাচ্ছি। আজকের স্পেশাল ভিডিও পিঠের। তো আমি প্রথম থেকে ভিডিও করতে ভুলে গেছি যে পিঠের ইয়েগুলো কি করে করে। দুধ পুলি করছি, দেখেই বুঝতে পারছো ডিজাইনটা দেখে। তো দুধ পুলি করার জন্য আমার তো বলা হয়নি, তাই রেসিপি শেয়ার করতে পারলাম না, ভুলে গেছি ক্যামেরা করতে। তো দেখো, এখন আমার কন্টিনিউ চলছে। এখানে আমি চাল গুঁড়োটা মেখে নিয়েছি লবণ জলের সঙ্গে, গরম জল দিয়ে। আর এখানে কয়েকটা মাত্র পুলি তৈরি হয়েছে, দেখতেই পাচ্ছ। আর এখানে দুধ গরম করে রেখে দিয়েছি, এবার দুধটাকে ফোটাবো। এগুলো আবার একটা একটা করে ছাড়বো। আমি এইভাবে পুলিগুলো বানাই। এর মধ্যে পুরটা দিয়ে এরকম করে মুড়ে নিই, একটু জল হাত করে মুড়ে নিয়ে, জল হাতটা দিয়ে করলে বেশি ভালো হয়, কারণ এটা এঁটে যায়, তাড়াতাড়ি ধরে যায়। তো পিঠে সবাই মিলে করলে তাড়াতাড়িও হয়, ভালোও লাগে। একা একা না ভালো লাগছে না। এই দেখো, তো হয়ে গেল আমার আর একটা পিঠে। এবার আর একটা মন্ড আছে, যেটা আমি বেলে নেবো। বাকি এবার এটা ওই রুটি লুচি যেমন বেলে, ওরকম করে বেলে নিচ্ছি। একা একা করছি না, খুব অসুবিধা হচ্ছে। এই মোটামুটি একটা থিকনেসের বিলতে একটু মোটাই হবে। তারপরে এবার ওইগুলো গ্লাস দিয়ে কেটে নেবো। এই যে এইভাবে কেটে নিতে হবে। এই কটা আমি হাতে করে লেচি কেটে দেখাবো, যে যারা বেলে করতে পারো না তারা হাত দিয়ে লেচি কেটে কী করে করতে পারো সেটা দেখাবো। 4 পিস আমি দেখো এরকম করে এটা একটা এর মতো করে নিতে হবে, ঠোঙার মতো। এখন ঠোঙার মতো করে নেব, করে নিয়ে এর মধ্যে পুরটা দেব, দেখো, দিয়ে এটা মুড়ে দেবো। হাতে সুতো লেগে গেছে। এটা এক ধরনের হলো। দেখো দুধটা ফুটে উঠেছে। এবার এর মধ্যে আমি পুলিগুলো একটা একটা করে ছাড়বো। সবগুলো তৈরি হয়নি, বাকিগুলো তৈরি করে নেবো। ততক্ষণ অবধি এইগুলো হোক। একটা একটা করে পুলিগুলো ছেড়ে দেবো। দেখো এইরকম টাইপের হবে দেখতে। অনেক রকম ডিজাইন করা যায়, কিন্তু আমি একা হাতে করছি তো, তাই আমার আর ডিজাইন করতে ভালো লাগছে না। তো চলো সবগুলো ছেড়ে নিই। দেখো পিঠে এবার ফুটতে শুরু করেছে। সিদ্ধ হয়ে গেছে কি করে বুঝবো? কারণ দেখো পিঠেগুলো সব তলায় ছিল, এবার ভেসে উপর দিকে উঠে গেছে। আর ভেসে উপর দিকে উঠে গেলেই জানতে হবে পিঠেটা সিদ্ধ হয়ে গেছে। তো এবার এর মধ্যে আমি দিয়ে দেবো 4-5টা ছোট এলাচ, দেব চিনি, নিজেদের স্বাদ মতো প্রয়োজন মতো চিনি দিয়ে দেবে। আর দেব 2টো তেজপাতা, আর 1 চিমটে নুন। তো পিঠে আর হওয়ার মুখে প্রায়, এবার চিনিগুলো গলে যাওয়ার বাকি। আর
দুধটাও ঘন হয়ে যাবে, তখন ক্ষীরের মতো হয়ে যাবে দুধটা, তখন এটা আমি নামিয়ে নেব। পিঠে সাধারণত ঠান্ডা হলেই খেতে ভালো লাগে গরমের থেকে, আমার লাগে, জানি না অন্যজনের কথা বলবে, কিন্তু দুধগুলি সাধারণত যদি ঠান্ডা হয়ে যায় তাহলে আবার শক্ত হয়ে যায়, সমস্যাটা এটাই। তো দেখতে পাচ্ছ আমার দুধগুলি ফুটছে, আর একটুখানি আগের দিন মেয়েকে কয়েকটা পাটিসাপটা করে দিয়েছিলাম, তার একটুখানি ওই মাখাটা থেকে গেছে, তা ভাবছি আজকে একটু পুর আছে, তাহলে আর দুটো পাটিসাপটা করে দেবো। তো এটা হয়ে যাক, তারপর পাটিসাপটাটা করবো। এবার করব পাটিসাপটা। এইখানে দেখো অল্প একটু চালের গুঁড়ি আর চিনি আর ময়দার মিশ্রণ করে নিয়েছি আমি। তাওয়াতে দিয়ে দেব সামান্য ঘি। আমার কাছে ঘি আছে অ্যাভেলেবেল, তাই আমি ঘি দিচ্ছি, তোমরা সাদা তেল দিয়ে করতে পারো। তাওয়াতে সামান্য ঘি দিয়ে দিলাম। আর এই দেখো, এই পিঠাটা দেখো ঠিক থিকনেসটা এরকম আসবে। এই যে সামান্য একটু খেজুরে গুড় ছিল, দিয়েছি। খেজুরে গুড় দিয়ে এটা এ করলে সব থেকে ভালো হয়, আমার কাছে নেই, তাই কি করব। তো গোটা তাওয়াতে এইভাবে ঘি বা তেল যেটা দেবেন ছড়িয়ে নেবেন। আমার বেশি হয়ে গেল। আর যেটা করতে হয়, বেগুনের একটা পিছন কেটে নিয়ে সে ঘি বা তেলের মধ্যে ডুবিয়ে রেখে দু চারটে পিঠে হওয়ার, একটা করে পিঠে হবে, আবার করে মুছে দেবেন শুধু। তাওয়াটা পরিষ্কার হলে তখন আপনার পিঠেটা তুলতে সুবিধা হবে। আপনার যেহেতু খুবই অল্প, কতটুকু দেখছো তো, এই গোটা 4-5 হবে, তাই আমি আর বেগুনের ওটা নিয়ে নিই। আগের দিন নিয়েছিলাম, আজকে আর নিই। আসলে এক হাতে ক্যামেরা ধরে আর এক হাতে পিঠে করা খুব সমস্যা। আমি একটাই করে দেখাবো। হাতটা একটু বড় হলে ভালো হতো। এটা দেওয়ার পর এই যে পাতাটা দিয়ে এরকম করে আমি ঘুরিয়ে নেব, এটা গোল করে নেব তাল পাতাটা দিয়ে। এটা তাল পাতা। আমার চিনি, এটা মোটামুটি যখন সিদ্ধ হয়ে যাবে বুঝতে পারবে। দেখো যেখানটা সিদ্ধ হয় না সাদা সাদা হয়ে আছে, যেগুলো হয়ে গেছে এবার এর মধ্যে আমি পুরটা দিয়ে দেবো এরকম লম্বা করে। ঠিক আছে, এবার আমি নেব গুটিয়ে। এই যে ঘিটা পড়ে আছে সাইডে, এটাকে ভেজে নিতে হবে। আমি সামান্য একটু ভেজে নিই। অনেকটা থাকে সাদা সাদা পিঠেগুলো, এই যে অনেকে থাকে দেখি সাদা সাদা পিঠেগুলো করে, আমার একটু ফ্রাই করে নিতে ভালো লাগে, একটু লালচে লালচে রঙ হলে আমার খুব ভালো লাগে। তো দেখো এই 5টি মাত্র পাটিসাপটা হয়েছে, বেশি ছিল না। তো আমি দেখো এইভাবে ফ্রাই করে নিই। এটা খেতে ভালো লাগে আমার, একটু ঘি দিয়ে ফ্লেভারটাও ভালো লাগে। এবার যদি তোমাদের ইচ্ছা হয় একটুখানি নলেন গুড় আর দুধ ভালো করে গরম করে একটু টান টান টাইট টাইট করে এর মধ্যে ঢেলে ছড়িয়ে দেবে, দিয়ে খাবে, দারুণ লাগে। এগুলি কেমন হয়েছে? তুমি খেয়ে বলছো না তাকিয়ে বলছো? না তাকিয়েও তো দেখোনি, দেখেই বলছি বিচ্ছিরি। সেই পিঠের মতো খারাপ জিনিস পৃথিবীতে নাই। সেই খেয়েও না তুমি, তোমার মতো তো খারাপ। কেমন আছে গুলো? হেভি বিছানা পড়বে। গুলি খাচ্ছে। এটা এটা কোলের কাছে টেনে নাও। এটা কি পাতের মধ্যে চকলেট কেটে কেটে চকলেট আবার রেখে দিয়েছে পাশে। এটা মধ্যে দিয়ে দে গুলি। কতগুলো ডিজাইন করেছে। এটা উল্টা দেখি, এই এই ডিজাইনটা দেখায় একটু। তো বাপরে খেতে মনে হচ্ছে, মনে হয় বলতে পারছে না মুখে। এটা কি ডিজাইন? এটা পানি ফল, এটা রসগোল্লা, আর এটা গাবদা।
পানি ফল এটা গাবদা, জানিস? এটা গাবদা। হ্যাঁ, ডিনার হয়ে গেল আমার গুল্লি রানীর। দেখ তো বাবা কেমন তাকিয়ে বসে ওরে আছে। ভেতরে কিছু নেই, খাস না, শুধু ময়দাগুলো পেট খারাপ করবে। ময়দা ওই চালে গুঁড়ো। ওটা গরম এখন, ভেতরে কিছু নেই, ওই জন্য ফেটে বেরোচ্ছে, বুঝেছিস? কানে হবে গরম লাগছে না বলে? কিছু না, খাচ্ছে। হেভি আছে না? দে দে একটু, দেখ মানে হ্যাংলার মতো তাকিয়ে আছে, দেখ মুখটা, দেখ খাবে রে। খাবার জন্য মুখটা এরকম হচ্ছে, কিন্তু আর বলতে পারছে না। খা। খাবার জন্য মুখটা ল্যাকপাক ল্যাকপাক করছে, কিন্তু আর বলতে পারছে না। অরিজিনাল শীত যাপন করছে না রে। চলো খাও। তো আমার বরের কাছে তো জীবনে কোনো জিনিসই প্রশংসা পাইনি। ওর প্রশংসা করতে খুব কুনটা হয়, ওর ভগবান ওকে সেই বিয়ে দেয়নি প্রশংসা করার। দে দে একটু, দে দে, হ্যাংলার মতো তাকিয়ে আছে, দে চল, দে 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 একটু, দে রে, কারণ হ্যাংলার মতো দেখছে। দে এক চামচ ক্ষীর দে, ক্ষীর ক্ষীর দে এক চামচ। খাও এক চামচ ক্ষীর খাও। ভালো আছে? এটা কাল ঠান্ডা হয়ে গেলে হেভি লাগে। রসগোল্লাটা ঠান্ডা হয়েছে, গরম লাগে না। তো চলো আজকের মতো এখানেই শেষ করছি। আর তোমরাও করে খাও। ওয়েদার ভালো আছে, ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে। তারপরে খেয়ে দিয়ে কেমন লাগছে অবশ্যই জানাবে, ঠিক আছে? কি করতে হবে? সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার। গুড নাইট করে দাও।